Hello viewers, welcome to Mukherjee Study Center, and today's class is just about short translation. So without delay, I'm just going to start my video now. দেখুন আজকের বিষয়টি ছেলেটি কুলপি খাচ্ছে। তাহলে বাক্যটাকে আমরা অতি সাধারণভাবে করে নিতে পারি, কিন্তু সমস্যা আসবে যখন আমরা কুলপি শব্দটি নিয়ে একটু আলাপ আলোচনা করব। তখন হয়তো একটু সমস্যার সম্মুখীন হয়তো আমাদের হতে পারে। যাই হোক, তাহলে কুলপি শব্দের সঠিক 4টি ইংরেজি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং তার সমস্ত ব্যাখ্যাও আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সুতরাং আপনারা অনুগ্রহ করে ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন। তাহলে আমি 1 নাম্বার লিখলাম দেখুন আমি 1 নাম্বার লিখলাম যে কুলপি শব্দের ইংরেজি আইসক্রিম। কেন এই আইসক্রিমটার মধ্যে কি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আইস এটি হলো নাউন বিশেষ্য, ক্রিমটি হলো নাউন বিশেষ্য, এবং যদি আইসক্রিম পুরো শব্দটাকেই ধরে নেওয়া হয় তাহলে এটা কিন্তু আমাদের কম্পাউন্ড ওয়ার্ড বা যৌগিক শব্দের মধ্যে চলে আসবে। এবং এখানে আইস, এই আইস শব্দের অর্থ কি আমরা জানি, ফ্রোজেন ওয়াটার অর্থাৎ জমা জল। আইস শব্দের অর্থ হলো ফ্রোজেন ওয়াটার অর্থাৎ জমা জল। তাহলে এটা কিন্তু এই ক্ষেত্রে ঠিকই হবে কুলপি শব্দের। আইসিডি আইসড, সিআরএম ক্রিম। আইসড হলো ভার্ব এবং ক্রিম হলো নাউন, এবং পুরোটিকে যদি ধরি তাহলে এটাও কিন্তু আমাদের কম্পাউন্ড ওয়ার্ড বা যৌগিক শব্দে চলে আসবে। এবং এখানে আইসড, এই শুধু আইসড শব্দের অর্থ হলো আমরা বলতে পারি আইসড, এই শুধু আইসড শব্দের অর্থ হলো মিক্সিং উইথ দ্য পিসেস অফ আইস, অর্থাৎ বরফের টুকরো মিশ্রিত আইসড শব্দের অর্থ আমরা বলতে পারি। এরপর দেখুন আমরা এইভাবেও বলতে পারি, কিন্তু 3 নম্বরে যেটা আসছে সেটা হলো দেখুন আইস ক্যান্ডি। আইসটা হলো নাউন, ক্যান্ডি হলো নাউন। আইস ক্যান্ডি পুরোটাই হলো কি কম্পাউন্ড ওয়ার্ড, এবং আইস ক্যান্ডি এর পুরো বা সম্পূর্ণ অর্থই হলো আইস ক্যান্ডি মানে কুলপি। এরপর দেখুন 4 নম্বর। দেখুন 4 নম্বরে আমি কি লিখেছি, 4 নম্বরে আমি লিখেছি SCOOP স্কুপ। SCOOP স্কুপ। এই স্কুপ শব্দের অর্থ কিন্তু সবসময় মাথায় রাখবেন। এই স্কুপ এটা কিন্তু নাউন বা বিশেষ্য, এবং এই স্কুপ শব্দের অর্থ কিন্তু আমাদের কুলপি বোঝায়। স্কুপ শব্দের অর্থ সরাসরি কুলপিকে নির্দেশ করা হয়। এরপর দেখুন এর সাথে রিলেটেড আমি আরও দুটো এক্সট্রা ওয়ার্ড আপনাদের সামনে উপস্থাপন করছি, এবং আশা করি এই দুটো ওয়ার্ড আপনারা জানার পর আপনারা অবশ্যই উপকৃত হবেন। দেখতে থাকুন। তাহলে দেখুন আমি একটা লিখলাম দেখুন আমি লিখেছি এখানে ব্ল্যাক আইস। তাহলে যদি ব্ল্যাক আইস বলা হয় তাহলে এর অর্থ কি হবে? মনে রাখবেন ব্ল্যাক আইস মানে হলো যে সমস্ত রাস্তাতে, কিছু রাস্তা আছে যে সমস্ত বরফাবৃত অঞ্চল, সেই সমস্ত জায়গাতে রাস্তা আছে, সেই রাস্তার উপর বরফের স্তর পড়ে যায়, সেই রাস্তার উপর যে বরফের স্তরটা পড়ে যায় সেই বরফের স্তরটাকে বলা হয় ব্ল্যাক আইস। ব্ল্যাক আইস কিন্তু আইসক্রিম শব্দকে বোঝায় না,
ব্ল্যাক আইস মানে হলো রাস্তার উপর যে বরফ পড়ে, বরফের স্তরকে ব্ল্যাক আইস বলা হয়। এর সাথে আরেকটা রিলেটেড ওয়ার্ড আছে, একটু দেখে নিন। দেখুন, আইসিং, ICING, আইসিং। এই আইসিং শব্দের অর্থ কী? এই আইসিং এটাও কিন্তু নাউন হবে, আর ব্ল্যাক আইস এটা কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড হবে। কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ডের যুগ্ম শব্দ হবে, আইসিংটা কিন্তু নাউন হবে। আইসিং শব্দের অর্থ কী? আইসিং শব্দের অর্থ হলো উড়োজাহাজ যখন আকাশে ওড়ে তখন মাঝে মধ্যে উড়োজাহাজের উপর বরফের স্তর পড়ে। উড়োজাহাজ যখন আকাশে ওড়ে তখন মাঝে মধ্যে উড়োজাহাজের উপর বরফের স্তর পড়ে। এই যে উড়োজাহাজের উপর বরফের স্তর, এটাকে আইসিং বলা হয়। অথবা নানা ধরনের সুগন্ধির মিশ্রণ। আইসিং শব্দের অর্থ হলো নানা ধরনের সুগন্ধির মিশ্রণ ইত্যাদি অর্থে আপনারা প্রয়োগ করতে পারেন। যাই হোক, ক্লাসটি এইভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। যাই হোক, ক্লাসটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেল তথা মুখার্জি স্টাডি সেন্টারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।